कैसा लग रहा है? अभी तक तो अच्छा लग रहा है, अब कल के लिए लग रहा है कैसे करेंगे। मजा ही आ गया भाई। लेकिन फिर भी दिल है हिंदुस्तानी। बाय बाय। ব্রহ্মতাল মাউন্ট ত্রিশূলের ছায়ায় এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা 10,000 ফুটেরও উপরে অবস্থিত এক নৈসর্গিক স্থান, যেখানে সূর্যোদয় থেকে সূর্যাস্ত হিমালয়ের প্যানোরামিক ভিউ দেখা যায়। সামিট পয়েন্টে গেলে মানে ব্রহ্মতাল সামিট পয়েন্টে গেলে ম্যাজেস্টিক রূপকুণ্ড, আলী বেদিনী বুগিয়াল প্রভৃতি দৃশ্যমান হয়। প্লাস এইখানে ট্রেক করতে আসলে একটা জঙ্গল ট্রেকিংয়েরও অভিজ্ঞতা সঞ্চয় করা যায়। আর যার কথা না বললেই নয় সেটা হলো বিকালতাল। আমার ব্যক্তিগত মতে বিকালতাল ট্রেক করার অভিজ্ঞতা বেশি কঠিন মনে হয়েছে। কেন সেটাই বলবো আজকের এই পর্বে। এর আগের পর্বে আপনাদের দেখিয়েছি কলকাতা থেকে ভায়া লালকুয়া রাত্রে আবার ল্যান্ডস্লাইডে আটকে কিভাবে লোহাজংয়ে এসে পৌঁছেছিলাম। যারা আগের এপিসোডটা দেখেননি তাদেরকে বলবো আগে ওই এপিসোডটা দেখে নিয়ে তারপরে এই এপিসোড দেখাটা শুরু করুন, তাহলে রিলেট করতে সুবিধা হবে। আমি আপনাদের হোস্ট শুভজিৎ, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কলকাতা ইউটিউবারে কলকাতা থেকে উত্তরাখণ্ডে এসে ব্রহ্মতাল ট্রেকের দ্বিতীয় পর্ব। আজ আপনাদের নিয়ে যাব লোহাজং থেকে বিকালতাল ক্যাম্পসাইটে, যেটা মোটামুটি 6 কিলোমিটার দৈর্ঘ্যের একটা ট্রেকিং রুট, কিন্তু এতটাই চড়াই উতরাই যে অনেক সময়ই লেগে যাবে। তাহলে চলুন আর সময় নষ্ট না করে আজকের পর্ব শুরু করা যাক। হাই, গুড মর্নিং ফ্রম লোহাজং। আর এখানে আমরা শুয়েছিলাম আমি, তীর্থ আর বাবান। মোটামুটি এখানে ব্রেকফাস্ট সবার রেডি হয়ে গেছে। এই হচ্ছে আমাদের টিম লিডার মানিক দা। এই হচ্ছে ব্রেকফাস্ট দিয়েছে, আলুর পরোটা, সস। এই হচ্ছে পায়েল, আর এই হচ্ছে সুপর্ণা। হ্যাঁ, এরাও যাচ্ছে আমাদের সাথে। আর একজন বৌদি আছে, এই বৌদি হচ্ছে আমাদের টিম লিডারের বউ, সুতরাং এ হচ্ছে হাফ টিম লিডার আমাদের। এখন কিন্তু আমাদের একটাই ফ্যামিলি। টোটাল ট্রেক শেষ করব, একদম বাড়ি যাব সেই পর্যন্ত আমাদের ফ্যামিলি কিন্তু একটাই। সেইভাবে কারোর সুবিধা অসুবিধা থাকলে সবার সঙ্গে শেয়ার করবে। এই চড়াই উৎরায়ের তরফ থেকে আমরা এখন ট্রেক স্টার্ট করছি সবাই মিলে। হর হর মহাদেব, হর হর মহাদেব। আমরা সুষ্ঠুভাবে ব্রহ্মতাল ট্রেক করবই। তো মহাদেবের নাম নিয়ে আমাদের ট্রেক শুরু হলো ব্রহ্মতাল। চলো এবারে তোমাদের দেখাই এবং পুরো ইনফরমেশনের সঙ্গে রাখবো যে কি থেকে কি হচ্ছে, কার পরে কি আসছে, কিরকম কতটা শক্ত লাগছে। হাঁটা স্টার্ট করতেই সামনে প্রথম দর্শন। ওয়াও, সো নাইস। বাবান কেমন আসছে? অসাধারণ। ওভারঅল এখানে কোথাও বরফ ফরফ কিছু নেই, মানে এখনো পর্যন্ত সেরকম তুষারপাতটা হয়নি। যেটা ভেবে এসেছিলাম সেটা নেই। এবারে বরফটা মনে হয় লেটেই পড়বে। একটা সময় ছিল লোহাজংয়েই বরফ পেতাম, কিন্তু ব্যাড লাক। তো উইদাউট বরফ আমরা স্টার্ট করছি। এই হচ্ছে আমার ড্রেস, সব কিছু উইথ ট্রেকিং পোল আর চড়াই উতরাইয়ের গেঞ্জি পরে ছবি তোলার জন্য। কিন্তু যারা যারা ছবি তোলার তারা হয় আগে আছে নয় পিছনে আছে। আমি আর বাবান একসাথে ছিলাম। চলো, এই হচ্ছে ট্রেল, এখান দিয়ে উঠতে হবে। ওটা খচ্চরদের ভাষা, খই 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 মানে হচ্ছে ডাউন। ঠিক আছে, আবার হয়তো আপ বলবে হই 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 হই। কাদা। কাদা বাছাচ্ছি কারণ জুতো নোংরা করা যাবে না। চলো, বাবান এসছিস? আসছি। আমাদের এই যে গ্রুপের নাম দিয়েছে
চড়াই উতরাই, আর এই চড়াই উতরাইয়ের মতনই রাস্তাও পুরো চড়াই উতরাই। তবে বেশ ভালো লাগছে এখানে, আরো সব ট্রাভেলার হয়। কাহা সে? মুম্বাই। वेरी गुड। वी आर फ्रॉम कोलकाता। कोलकाता से काफी जने हैं यहाँ। हाँ, ये भी कोलकाता से। सब जो चल रहा है सब कलकत्ता से है। सब कोलकाता। ये जो हम 15 आया है। क्या है इसका मतलब? चढ़ाई उतराई, अप एंड डाउन। रीजन प्राडोस और अप एंड डाउन। ओह नाइस, ग्रेट ग्रेट। বাই বাই। তারা বলছে আমাদের এই কম বয়সও নাকি তারা আমাদের থেকে জ্বলছে। কি বলবো, আমাদের প্র্যাকটিসটাও তো দেখতে হবে। প্র্যাকটিসটা দেখতে হবে, ঠিক। আমরা মাঠে ঘাটে মাঠে সব জায়গায় খেলে বেড়াই। কি চলো বাকিটা যেতে হবে এরম ভাবেই মজা করে। আচ্ছা, তোমাদের কিছু ইনফরমেশন দিয়ে দিই। সেটা হচ্ছে ওই লোহাজং থেকে বিকালতাল 6 কিলোমিটার, মোটামুটি 5-5.5 ঘন্টা নর্মাল ট্রেকিং টাইম লাগে। এবারে কে কিরমভাবে হাঁটছো, কেউ জোরে হাঁটছো, কেউ ছোট আস্তে হাঁটছো, কেউ ছোট পায়ে হাঁটছো, কেউ বড় পায়ে হাঁটছো। হাঁটাটা না নিজের ওপর। রাস্তাটা কখনো এরকম, কখনো সোজা, আর পুরোটাই না এবড়ো খেবড়ো। মাঝে মাঝে পাথর দিয়ে এরকম পেভমেন্ট করা আছে, এই যে এরকম পেভমেন্ট করা আছে। আর একটু এবং মনে করে একটা জিনিস রাখতে হবে হাঁটার সময়, যে পা যেখানেই ফেলবো সেই জায়গাটা যেন স্টেবল হয়। যদি নরবরের ওপরেও রাখি সেখানেও যেন আমি আমার বডির স্টেবিলিটিটা মেনটেন করতে পারি। তার জন্য ভালো শু, ভালো ট্রেকিং শু ম্যান্ডেটরি। আর কিছু লাগে না, আমার অলরেডি যা জ্যাকেট ম্যাকেট ছিল সব খুলে ফেলেছি। প্রচণ্ড ঠান্ডায় সাংঘাতিক গরম লাগছে। ও চলো, সবে 1.5 কিলোমিটার মতন এসছি, এখনো 3.5 কিলোমিটার বাকি আছে। লেটস গো। এই হচ্ছে রাস্তা, এই উঠে গেছে সোজা ওপরে, আর বাঁদিকে হচ্ছে এই নাজারা। একদিকে তোমাদের দেখিয়েছিলাম নন্দাগুন্টি, আর এদিকে পুরো উত্তরাখণ্ডের লোহাজং ডিস্ট্রিক্ট পুরোটা নিচে দেখা যাচ্ছে, পুরোটা। আর এখানে বাবান তার ক্যামেরা বার করছে, আর পড়া যাচ্ছে না। তারপর এই ছবি না তুলে মোবাইলে এই ছবি উঠবে না, ওই জন্য ক্যামেরা বার করছে। চলো, হোয়াট আ সিনিক বিউটি। नहीं तूने खरीदा है? कितने में? अबे 30 रुपए महीने है। ওই কিছু লোক আস্তে আস্তে উঠছে। এই হচ্ছে খাড়াই, আমি এখানে বসে পড়েছি, একটু রেস্ট নিচ্ছি। সাংঘাতিক আপস, তবে বরফটা নেই। বরফের মধ্যে দিয়ে হাঁটবো ভেবেছিলাম, বরফ নেই। কিরে, বরফে না থাকার জন্য কেমন একটু কষ্ট হচ্ছে তো? কষ্ট হচ্ছে। আর বাঙালি কেমন লাগছে? খুব ভালো। খুব ভালো। নাম বলো তোমার? আমার নাম দেবলিনা ডোনা বলতে পারো। কোথায় থাকো? এখন তো দিল্লিতে থাকি। আচ্ছা, কাজের সূত্রে? কাজের সূত্রে। আচ্ছা, এটা আমার 4th ট্রেন। বাহ 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 বাহ। চলো, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট টু ইউ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা একটা জাস্ট স্টেইং অপশন। এসে এখানে সব দাঁড়িয়েছে, আর সিনিক বিউটিটা পুরো এরকম ঝাক্কাস। এইখানে লঙ্কেশ আর বাবান একটু জল বিরতি। मजानू लाइफ। योर गुड नेम सर? नरेंद्र सिंह। नरेंद्र तो हम लोग सिंह। यहाँ से लोकल से। ये जगह 2.5 किलोमीटर हुआ ना ये अभी? 2.5 किलोमीटर हो गया। और 3.5 किलोमीटर बिकलताल। यस, यस। और एक बात बताइए, दिसंबर का एकदम पिछला महीना, एकदम आखिरी महीना चल रहा है, हाँ।
ये आखिरी वीक चल रहा है, अभी तक बर्फबाजी नहीं है। यस। इसका क्या मतलब, आप क्या बोल? इसका रीज़न मैं कहना चाहूँगा कि जैसे काफ़ी मैं देख रहा हूँ, हम यहीं से लोकल्स हैं, तो काफ़ी 3-4 सालों से कि काफ़ी चेंजेस देखने को मिल रहे हैं। तो जैसे ग्लोबल वार्मिंग की वजह से क्या पता हो सकता है, उसकी वजह से तो अभी टेम्परेचर में भी क्या है कि काफ़ी ये आ रही है, बढ़ोतरी आ रही है। तो टेम्परेचर भी काफ़ी अप जा रहा है और गर्मी भी काफ़ी हो रही है। और अभी यहाँ पे जैसे क्या है कि दिसंबर और जैन तो बिल्कुल बर्फ़ है नहीं, तो जब बर्फ़ होनी चाहिए तब हो नहीं रही है, जब होनी चाहिए तब जैसे आप फरवरी और मार्च में हो गए, मार्च अप्रैल में तब स्नोफॉल हो रही है। तो ये मैंने पिछले 3 या 4 सालों से अभी यहाँ पे ऑब्जर्व किया है ये चीज़ें। तो कहीं ना कहीं मतलब इन्वायरमेंट में भी और कहीं ना कहीं ग्लोबल वार्मिंग और एनवायरमेंट में के जो चेंजेस आया है हैं, उसकी वजह से। तो आप सजेस्ट कर रहे हैं कि नेक्स्ट जो मार्च अप्रैल का महीना आ रहा है 2024 को, उस टाइम आना चाहिए लोगों को? उस टाइम पे भी मैं अब श्योर नहीं कर सकता कि उस टाइम पे, लेकिन फरवरी मान के चला जाता है कि फरवरी में बर्फ मिलेगा ही मिलेगा। अगर नहीं मिलेगा वो भी सब नसीब का बात है। हाँ, सब वही। बहुत अच्छा लगा आपसे बात करके, बहुत अच्छा लगा नरेंद्र जी। ঘোড়াও চলেছে, আমিও চলেছি, আমার বাকি কারুর দেখা নেই। দুধের স্বাদ ঘোলে বলে না, এক ফোঁটা বরফ নেই, কিন্তু ওইখানে দেখো যে একটু বরফ আমরা পেয়েছি, ওই যে জাস্ট মানে গুড়ি 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 পড়ে আছে। এই তো বরফ মনে হচ্ছে পাবো না। ডিসেম্বর মাসের এন্ডে যাচ্ছি, তাতেও যদি বরফ না পাই তাহলে সত্যি বলার কিছু নেই। बेटर लक नेक्स्ट टाइम। तबे पिक्चर अभी बाकी है। ओ ঈশানী কোথা থেকে? হাওড়া। হাওড়া। ঈশানী এক্ষুনি আমি বলছিলাম, তুমি শুনেছো পেছন থেকে যে বরফ নেই একটু আধ পড়ে আছে, আর সামনে কি দেখছো? বরফ আছে। ইয়েস। না ট্রেকিং বৃথা যাবে না। বরফের জন্য ঠান্ডা একদম লাগা শুরু হয়ে গেছে, তার জন্যে পুরো ড্রেস পুরো চেঞ্জ করে নিয়েছি। চলো এবারে স্নোয়ে হাঁটা শুরু। যাই হোক, বরফ দেখতে পেয়েছি, আর বরফের মধ্যেখানে একটুখানি না হাঁটলে হয়। আমি আর বাবান এত দাম দিয়ে জুতো কিনেছি, বরফের জুতো না হাঁটলে সত্যি জুতোর অপমান। চারিদিকে শুধু বরফ। আমি লঙ্কেশকে জিজ্ঞেস করে নেবো কেমন লাগলো বল। খুব ভালো লাগছে। হ্যাঁ, কষ্ট হচ্ছে। হ্যাঁ, খুব ভালো। ভেরি গুড, কষ্টের অনেক দাম। ভেরি গুড। আর এই হচ্ছে বাবান আসছে, বাবান পুরো রেডি শেডি গো। 7,000 টাকা দিয়ে জুতো কিনেছে, বরফ একটু না পেলে জুতোর অপমান। কি হর হর মহাদেব, হর হর মহাদেব। বরফে যদি একটু ছবি না উঠলো তাহলে আর কি হলো। ওই জন্য বরফের মধ্যে যতটুকুনি সুযোগ পেলাম একটু এখানে লেন্সে কি লেগেছে, বরফ লাজবাব। আর ঠান্ডা এতক্ষণ লাগছিল না, হাঁটছিলাম রোদ্দুর ফদ্দুর হ্যান ত্যান, ঠিক আছে, এখন কিন্তু ভালো ঠান্ডা আছে। দেখো গ্লাভস ফ্লাভস হ্যান ত্যান জ্যাকেট ফ্যাকেট সব পরে নিয়েছি। আয় তুই এদিক দিয়ে আয়, কোথা দিয়ে উঠছিস? ঠিক আছে ওঠ, হেভিও আসছে।
বাহ বাহ বাহ, একটা ভি সাইন। ও হ্যাঁ, yes, did it, yo, বাবান কেমন লাগলো? অসম্ভব সুন্দর। হ্যাঁ এইটাই বরফটা পাওয়া গেছে। হ্যাঁ, ও এতেই আমরা খুশি। এতেই খুশি, সাথ ঘোলে মেটাচ্ছি। এতেই খুশি, অপূর্ব। হোয়াট আ লাভলি লাভলি সিনারিও ভাই। আর ঠান্ডা A1, ঠান্ডা যেমন আছে। ঠান্ডা A1। চলো, অ্যাকচুয়ালি যে বরফটা আমরা এক্সপেক্ট করে এই ব্রহ্মতালের ট্রেকটা করেছিলাম, যে আমরা যেখান দিয়ে হাঁটবো বরফেই হাঁটতে হবে, মোটামুটি 1 ফুট 2 ফুট বরফ থাকবে, তার উপর দিয়ে হাঁটবো, তার জন্যে ডিসেম্বরের একদম এন্ডে এই প্ল্যানটা করেছিলাম। কিন্তু সেই বরফটা নেই অ্যাকচুয়ালি। ওই যে একজন নরেন্দ্র ভদ্রলোকের সঙ্গে দেখা হলো, তিনি যেটা বললেন যে গ্লোবাল ওয়ার্মিং এবং ক্লাইমেট চেঞ্জের জন্য এই বরফটা সময়ের পরিপ্রেক্ষিতে চেঞ্জ হচ্ছে। একটা সময় ছিল যখন ডিসেম্বর মাস থেকেই বরফে বরফ হয়ে যেত পুরো বিকালতাল ব্রহ্মতাল সব, কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে বিগত 2-3 বছর ধরেই মোটামুটি জানুয়ারি এন্ড বা ফেব্রুয়ারি এন্ড থেকে বরফ পড়া শুরু হচ্ছে। তো সুতরাং পুরো আনপ্রেডিক্টেবল ওয়েদার হয়ে গেছে, কিন্তু তাতে কিছু করার নেই। আমাদের আশেপাশে যেরকম বরফ দেখছি সেই বরফই দেখে মনকে সান্ত্বনা দিতে হচ্ছে। এখানে আরও অনেক ট্রাভেলার আপনার पंजाब से एक छोटा सा लड़की क्यूट सी, क्या नाम है? पलक। पलक। कैसा लग रहा है? अभी तक तो अच्छा लग रहा है, अब कल के लिए लग रहा है कैसे करेंगे। और एक आया है, आज कहाँ से? पुणे महाराष्ट्र। पुणे महाराष्ट्र। वाह, व्हाट अ लवली प्लेस। कैसा लग रहा है? मजा ही आ गया भाई। पूरा बर्फ तो नहीं मिला, थोड़ा सा मिला, लेकिन जितना मिला जो काफी है। देखने के लिए आए थे वो तो दिख गया हाँ, फर्स्ट बेस में ही। ये एकदम एकदम एकदम। चलो তো চলো, তো তোমরাও যারা যারা আসবে চলে আসো, সময় নষ্ট না করে ঘুরে যাও। একটু কষ্ট হবে, হাঁটাহাঁটি হ্যানত্যান, একটু বডি ফিটনেস করে নিয়ে এসো, একটু যোগ ব্যায়াম বা পিটি ফিটি হ্যানত্যান এগুলো, একটু শারীরিক চর্চা এইসব করে নিয়ে এসো, সুবিধে হবে। আর আমরা খুবই কুলভাবে করে নিলাম। হ্যাঁ, কলকাতা ইউটিউবার। তোমরা চলে আসো, এসে বিকালতাল ব্রহ্মতাল এটা ভিজিট করো। আমাদের এই কথা শুনে তোমরা যদি কেউ একজন মোটিভেট হয়ে যদি এই ট্রেক করো তাহলে আমারও ভালো লাগবে। চলো এবারে তোমাদের দেখাচ্ছি বিকালতাল। তার আগে আরেকজনের সাথে और एक लड़की के साथ वो भी कहाँ से? हरिद्वार। और कहाँ, क्या नाम है? गौरी। हरिद्वार। हम भी हरिद्वार जाने वाले हैं और गौरी का जो स्टेट है वहीं पे रहने वाले हैं, वहीं से हमारा वापसी का ट्रेन है। तो गौरी कैसा लग रहा है? अच्छा लग रहा है, बट बर्फ नहीं है, मसल पुल हो गया मसल पुल हो गया, वो कोई दिक्कत नहीं। थोड़ा वो मसाज और पेन किलर वो जो स्प्रे है ना वो लगाने से ठीक हो जाएगा। एकदम मन में कोई टेंशन नहीं लेना, ठीक है। और दिसंबर का एंड है, बर्फ़ तो मिलना ही चाहिए, लेकिन अभी थोड़ा सा ऊपर है, थोड़ा सा उतना बर्फ़ तो है नहीं, लेकिन फिर भी दिल है हिंदुस्तानी। बाय बाय। तो সবাই মোটামুটি বরফের জন্য উৎকণ্ঠায় একদম পুরো কি বলবো, চারিদিক ওটা মোমো করছে, কোথায় বরফ কোথায় বরফ। তার মধ্যে যতটুকুনি বরফই পাওয়া গেছে না, সবাই বলছে জাপানা তুসি গ্রেট হো। তোমাদের জন্য আর একবার দেখিয়ে দিই বরফটা। এবারে বিকালতাল দেখাবো। 3, 2, 1। তো বিকালতালে এসে পৌঁছলাম আমি, তীর্থ, বাবান আর লঙ্কেশ। তীর্থ অনেক আগেই চলে এসছে। এসে এবারে বাকিদের জন্য অপেক্ষা, পেটে খিদের জন্য চুচোয় ডাউন মারছে,
কিন্তু কোথায় আমাদের টেন্ট আমরা জানি না। তো ওরা আসুক, ওদের জন্য ওয়েট করি, তারপর একসাথে যাওয়া যাবে। তাহলে বিকাল, তাহলে আজকে তোমাদের ভাই কলকাতা ইউটিউবার সাইনিং অফ করছে। দেখা হচ্ছে পরের পর্বে ব্রহ্মতালের এপিসোডে। ততক্ষণের জন্য তোমাদের চোখ থাকুক কলকাতা ইউটিউবারের পর্দায়। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা টিপে রেখো, যাতে ব্রহ্মতালের এপিসোডটা আমি দিলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে চলো, দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, আনন্দে সময় কাটাও। বাই।